তাহলে আমাদের অনুপাত সমানুপাতের যে পার্ট ওয়ানটা আমরা সেটা আগে ভালো করে শিখে নেব। তো চলো, তো সবাই দেখতে পাচ্ছ অনুপাত এবং সমানুপাত এখানে বলা আছে। তো অনুপাত এবং সমানুপাত কি জিনিস সেটা আগে আমরা একটু জেনে নেব, কাকে বলে অনুপাত এবং সমানুপাত। তার বিভিন্ন ভাগগুলো আছে, সেই ভাগগুলো সম্পর্কে আগে জেনে নেব। যদিও পরীক্ষায় এই ভাগগুলো কিন্তু আসবে না, তাও একটু আমাদের জানতে হবে। তো অনুপাত কাকে বলুন? অনুপাত মানে হচ্ছে, দেখো বলা আছে যে সংখ্যা দ্বারা একই একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে একটি অপরটির কত গুণ বা কত অংশ তা প্রকাশ করা হয় তাকে অনুপাত বলা হয়। যেমন 1:2, 1:2। দেখো এর দ্বিগুণ হচ্ছে এইটা, বোঝা গেল? ক্লিয়ার? বা যদি আমি বলি 2/1 বাই, অনুপাত মানে হচ্ছে ভাগ হয়ে নিচে যায়, মানে 2/1, এই যে অংশ হয়ে গেল। ক্লিয়ার? তো তাই বলছে এটাকে অনুপাত বলা হয়। তো কাকে বলে আসবে না, যার একটু আমরা কনসেপ্ট ক্লিয়ার রাখবো। তো কনসেপ্ট ক্লিয়ার না হলে মুশকিল। যেমন আমাদের বাড়ি তৈরি করতে গেলে ভিতটা ভালো করে করতে হয়, সেম এটা অঙ্কের ক্ষেত্রেও তাই কিন্তু। এবার অনুপাতের প্রথম সংখ্যা কোনটা? এই যে 1:2 যে লিখলাম, ওই যে 1 কে বলা হয় পূর্বপদ, এবং পরের পদ মানে 2, এই 2 কে বলা হয় পরপদ। বোঝা গেল? ক্লিয়ার? 2 কে কি বলে? পরপদ বলা হয়। এবার একটা আমি সূত্র দিয়েছি, ভালো করে এই সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা কি? যে যখন আমাদেরকে সমানুপাতের কথা বলবে, ক্রমিক সমানুপাতের কথা বলবে, তখন আমাদেরকে যেটা করতে হবে, যে প্রথম পদ ইস্টু, মানে প্রথম পদ, এখানে ইস্টু হবে, গুণন হবে না, একটু ভুল হয়ে গেছে মনে হয়, না, ও সরি, এইটা হচ্ছে তোমার, হ্যাঁ তাই, ঠিক আছে, কোনো ভুল হয়নি, ঠিক আছে। তো এইটা থেকে আসি আমরা, এ হচ্ছে ধরো প্রথম পদ, একে আমরা প্রথম পদ ধরলাম। আর একে যদি প্রথম পদ ধরি, আমরা বি কে ধরলাম দ্বিতীয় পদ, সি কে ধরলাম তৃতীয় পদ, আর ডি কে ধরলাম চতুর্থ পদ। এ হচ্ছে প্রথম পদ, বি কে ধরলাম হচ্ছে দ্বিতীয় পদ, সি হচ্ছে তৃতীয় পদ, এবং ডি হচ্ছে চতুর্থ পদ। লক্ষ্য করো, এর সঙ্গে আমি ডি কে কি করব? বজ্রগুণ করব। ভালো করে শিখবে, ভুলবে না কোনোদিনও, হ্যাঁ? যে এই যে সংখ্যাটা, এই কোণাছি যে কোন কর্নারে, এটা গুণন হয়ে যায়। সেম বি এর সঙ্গে সি কি হয়? গুণন হয়। তো আমি বলতেই পারি এই সূত্রটা, যে প্রথম পদে গুণন চতুর্থ পদ ডি, মানে প্রথম পদে গুণন চতুর্থ পদ হচ্ছে ডি, সমান সমান ওদের যে গুণফলটা ইকুয়াল হবে কার সঙ্গে? দ্বিতীয় পদ বি গুণন তৃতীয় পদ, গুণন, এখানে তৃতীয় পদ হবে, হ্যাঁ, চতুর্থ না, এখানে তৃতীয় পদ হবে, তৃতীয় পদ হচ্ছে সি। তাহলে ব্যাপারটা বোঝা গেল কিনা? মানে এ এবং ডি, প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল হলো দ্বিতীয় পদ বি এবং চতুর্থ পদ, সরি, তৃতীয় পদ সি এর গুণফলের সমান। বলো, এতটুকু ক্লিয়ার তো? আচ্ছা, তারপর নেক্সট আসো। নেক্সট বলছে গুরু অনুপাত। তো গুরু অনুপাত কাকে বলে ভালো করে বুঝে নেবে। গুরু অনুপাত মানে যে অনুপাতের পূর্বপদ একটু আগে শিখে নিলাম, যে পূর্বপদ মানে প্রথম যেটা, এই যেটা, এবং পূর্বপদ হচ্ছে উত্তরপদ অপেক্ষা বড়। উত্তরপদ কোনটা? বা পরপদ, যেটা উত্তরপদ বলতে পরপদ, হ্যাঁ, পরপদ মানে এই যেটা। তো পরপদের থেকে বড় থাকে গুরু অনুপাত। দেখো 5:3 ক্ষেত্রে 5 বড়, 3 ছোট, এটাকে বলা হয় গুরু অনুপাত। সেম এটা পরীক্ষায় আর যদি আসে নিচে কোনটি গুরু অনুপাত, সেক্ষেত্রে দেখতে হবে আগে যে প্রথমটা বড় পরেরটা ছোট, তাহলে হয়ে যাচ্ছে গুরু অনুপাত। সেম এর অপোজিট হচ্ছে লঘু অনুপাত, একটু পরে আমরা এখানেই পাবো। তো লঘু অনুপাতের ক্ষেত্রে কি? এই যে দেখো এখানে আছে লঘু অনুপাত। তো লঘু অনুপাতের ক্ষেত্রে কি হবে? লঘু অনুপাতের ক্ষেত্রে পূর্বপদটা ছোট হবে কার থেকে? এই যে পূর্বপদ ছোট উত্তর পদের থেকে, ক্রিয়ার পরপদের থেকে, তখন সেটা হয় লঘু অনুপাত। এবার দেখো সমানুপাত। তো সমানুপাত কাকে বলা হয়? সমানুপাত মানে হচ্ছে দুটোই সমান হবে। দেখো দুটো সংখ্যার অনুপাত কি হবে? সমান হবে, সেক্ষেত্রে হবে সমানুপাত। যদি আমি বলি যে তোমার ওই 11:11 সমানুপাত, মেন কথা হচ্ছে দুটো অনুপাতকে সমান হতে পারে, সমান হতে হবে, তাহলে এটাকে বলা হয় সমানুপাত বলা হয়। ক্লিয়ার? নেক্সট আসি আমরা তারপরে। ব্যস্ত বা বিপরীত অনুপাত। ব্যস্ত বা বিপরীত অনুপাত কি? ব্যস্ত বা বিপরীত অনুপাত কিছুই না। আমি যদি একটা অনুপাত তোমাকে দেই, যে a:b, উদাহরণ দিয়ে বোঝালে তাড়াতাড়ি বুঝে যাবে। a:b এর ব্যস্ত অনুপাত কি হবে? কিছুই না, যা উল্টে লিখবে তোমরা, b:a। এবার যদি বলি 2:3 এর ব্যস্ত অনুপাত কি হবে? কিছুই না, 3:2 হবে। বুঝলাম জিনিসটা? এবার আসি যৌগিক বা মিশ্র অনুপাত। যৌগিক বা মিশ্র অনুপাত খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। অনুপাত, অনেকগুলো অনুপাত দিয়ে বের বের করতে পারলে কোনটা যৌগিক বা মিশ্র অনুপাত কোনটাকে বলা হয়। লক্ষ্য কর, দুই বা ততোধিক অনুপাতের পূর্বপদগুলি
পূর্বপদগুলির গুণফলকে পূর্বপদ ধরে এবং উত্তরপদগুলির গুণফলকে উত্তরপদ ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলা হয়। কি ব্যাপারটা গুণফল আমি বোঝাই দিচ্ছি। A:B একটা অনুপাত, C:D একটা অনুপাত, E:F একটা অনুপাত। তো আমাদের একটু আগে বলছে পূর্বপদ যেগুলো, এই যে এটা পূর্বপদ, পরের অনুপাতের এইটা পূর্বপদ, পরের অনুপাতের এইটা পূর্বপদ। এই পূর্বপদগুলোকে গুণ করবে, যে গুণফলটা পাবে, এই যদি লেখা আছে ACE, সেই গুণফলটা ইস্টু পরপদের গুণফল, পরপদের গুণফল, এই যে লেখা আছে BDF, দুটোকে অনুপাত যদি করি তাহলে তাকে যৌগিক বা মিশ্র অনুপাত বলা হয়। তো আমি মনে করি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দিচ্ছি। 1:2, 3:5, আর একটা দিলাম 6:7। এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করতে বললো পরীক্ষায়। কি করব, এই যে প্রত্যেকটারই পূর্বপদগুলোকে আগে নেব, 1 গুণন 3 গুণন 6 পরপদ নেব 2 গুণন 5 গুণন 7। তো 3 × 3 = 8। আচ্ছা, আবার এখানে কাটাকাটি যাবে 2 দিয়ে, তো কেটেও দিবে কাটাকাটি গেলে 3 হবে, আর যাবে না। তো 9:35, এটা হচ্ছে তোমার মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। চলো নেক্সট। নেক্সট বলছে দ্বিঘানুপাত। দেখো দ্বিগু অনুপাত যেটাকে বলা হয়, দ্বিগুণ, দ্বিগুণ করে অনুপাত যেটাকে বলা হয়। দেখো দ্বিগুণানুপাত, তো দুটি সমান অনুপাতের যৌগিক অনুপাতকে বলা হয়, অনুপাতকে যে কোনো একটির অনুপাতের দ্বিগুণ অনুপাত বলা হয়। কিভাবে হবে এটা আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখবে। মনে করো A:B এর দ্বিগুণ অনুপাত কি হবে, A:B এর দ্বিগুণ অনুপাত কি হবে, কিছু না, জাস্ট তুমি সংখ্যাটাকে বর্গ করে দেবে, যে মান পাবে ওটা হচ্ছে দ্বিগুণ অনুপাত। এই যে এটাকে স্কোয়ার, এগুলো হ্যাঁ, বর্গ করে দেবে, সেটা হচ্ছে দ্বিগুণ অনুপাত। মনে করো 5:2 তোমাকে 3 দিল, এর দ্বিগুণ অনুপাত কি হবে, 5-এর স্কোয়ার ইস্টু 3-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার 25 ইস্টু 3-এর স্কোয়ার 9। এটা হচ্ছে দ্বিগুণ অনুপাত। সেম ত্রিগুণ অনুপাত যদি বলে, সেম, তাহলে কিউব করে দেবে, কিউব করে দেবে, বোঝা গেল, ক্লিয়ার, কিউব করে দেবে, সেম নিয়ম, আলাদা কিছু না, কিউব করে দেবে। এবার আসে দ্বিবিভাজিত। দেখো দ্বিভাজিত অনুপাত, তো দ্বিভাজিত অনুপাত কি, যখন দ্বিভাজিত বলবে, একটু আগে বললাম যে দ্বিগুণ ত্রিগুণ এরকম বললাম, এবার দ্বিভাজিত মানে ভাগের ব্যাপারটা আসতেছে, সেক্ষেত্রে দ্বিভাজিত বললে কি করবে, রুট ওভার করে দেবে। মনে করো বললো 9:16 এর কত হবে, এটাকে রুট ওভার করে দেবে, 9:√16, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, এটা হবে দ্বিভাজিত। সেম যদি বলে ত্রিভাজিত, সেম যদি বলে ত্রিভাজিত, তখন কি করবে, সাপোজ 27 দিল আর তোমাকে দিল 64, কি হবে তখন, এই যে এটাকে তখন ঘনমূল করবে। সেম ত্রিভাজিত বলে 3 ঘনমূল, তাহলে 3-এর কিউব আর একটা হবে 4-এর কিউব, তখন আর ত্রিবিভাজিত অনুপাত বলা হয়। তো এটা হচ্ছে অনুপাতের প্রথম বেসিক কনসেপ্ট রুলস। বলো এই যে কয়টা কনসেপ্ট রুল বোঝালাম, কোনো সমস্যা আছে? আমরা একটু আগে অনুপাত সমানুপাতের, তো যে বিষয়টা ছিল কাকে বলে, অনুপাতের প্রকারগুলো সম্পর্কে একটু জানলাম। তো এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুপাতের অঙ্ক, কিরকম কিরকম অঙ্ক পরীক্ষা আসে। তো যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু, আর অবশ্যই শেয়ার করে দিও প্রচুর পরিমাণে, কারণ তোমরা যত আমার চ্যানেলটাকে গ্রো করবে আমার তত ভালো লাগবে, এবং আমি তত বেশি বেশি করে ভিডিও দেব, যাতে তোমরা যে কোনো পরীক্ষার জন্য তোমাদের খুব উপকার হয়। তো চলো আমরা আজকে এখন যে অনুপাতের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। তো দেখতে পাচ্ছ বলা আছে A:B, A:B, 3:4, B:C, 5:6 এবং C:D, 7:8 ফলে A:B:C:D কত হবে এটা বের করতে বলছে। চলো তাহলে আমরা বের করি। তো A:B আমরা আগে এখানে একদম বেসিক নিয়মে শিখিয়ে দেবো, একদম বেসিক বুঝে যাবে। B,
সি আর ডি লিখলাম, কারণ এদের অনুপাতগুলো আমাকে বের করতে বলছে। চলো এ বি সি ডি লেখা হয়ে গেল। এবার কি করব, A:B কত, 3:4, তাই এ আর বি এর নিচে 3:4 লিখবো। লেখার পর লক্ষ্য করে এবার এই যে ডান দিক, এই যে ডান দিক, মানে এই ডান দিকের যে ঘর, সেই ডান দিকের ঘরগুলো ফাঁকা আছে। তো এগুলোতে কি বসাবো, এগুলোতে এই যে পাশে যে সংখ্যাটা করে থাকবে 4, এইখানে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। এই যে 4 বসালাম, এখানেও নিয়ে যাবো 4কেই বসাবো। সেম, ডান দিক যদি ফাঁকা থাকে পাশের সংখ্যাটা নিয়ে গিয়ে বসাবো, বাঁ দিক যদি ফাঁকা থাকে তাহলে পাশের সংখ্যা নিয়ে গিয়ে বসাবো। B:C কত, 5:6। চলো B:6 এ 5:C দেবো। B:C 5:6। তো 6 এর এই যে ডান দিকের ঘর ফাঁকা 6, আর 5 এর বাঁ দিকের ঘর ফাঁকা এই যে 5। C:D কত, 7:8। তো এই যে C7, এই যে D হচ্ছে 8। চলো ডান দিকে তো ফাঁকা নেই, তো বাঁ দিকে ফাঁকা, বাঁ দিকেরটা নিয়ে আসবো। তো এই যে আমার বসানো শেষ, এইভাবেই বসাতে হবে। যদি A:B, B:C দিয়ে ABC বের করতে বলে তাও এইভাবে বসালে হবে। বসানোর পরে কি করতে হবে, এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এই সংখ্যা, এগুলো সব A এর মান, এগুলো সব B এর মান, এগুলো সব C এর মান, আর এগুলো সব হচ্ছে D এর মান। এগুলোকে গুণন করতে হবে। চলো গুণন করি। 3×5 = 15, 7×15 হচ্ছে 105, সাথে A 105 ইস্টু B 4×5 = 20, 7×2 = 14, 140 ইস্টু C কত হবে, 6×7 = 42, 4×8 = 32, 4×2 = 8। তো 642, 4×4 = 16, 160, আর 4×2 = 8, 168। আর এদিকে কত হবে, 6×8 = 48, 4×4 = 16, আর 4×8 = 32, 192। বোঝা গেল, ক্লিয়ার? তাহলে অনুপাত যেটা আসলো এটাকে কি আরো লঘিষ্ঠ করা যায়, মানে যে কোনো সংখ্যা দিয়ে কি 4টাই কাটা যাবে এমন হবে? তো 3 দিয়ে যাবে না, তো 5 দিয়ে যাবে না, তার মানে এইটা আর কাটা যাবে না। অতএব এটা হচ্ছে A:B:C:D এর অনুপাত। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট বলছে A:B 2:3 দেওয়াই আছে, আর B:C 5:7। এইটা, এই অঙ্কটা তোমরা এইভাবে বের করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা আমি আরো একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি, শর্ট দেখিয়ে নাও। A:B দেওয়া আছে, আর B:C কত দেওয়া আছে, তো B:C দেওয়া আছে 5:7, এই যে 5:7। শর্ট কি, এটা দেওয়া নিয়ম একটা, এই যে এর নিচে দাগ দিলাম, এখানে দাগ দিলাম, এখানে দাগ। যে 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 দাগটা যার নিচে আছে তার সঙ্গে গুণন করে দাও, তো ওটাই এর মান। 5 আর 2, দেখো 5 আর 2 দাগ আছে, যে 5×2 = 10, এটাই এর মান। ইস্ট বি কোনটা, বি হবে 5×3 = 15। দেখো 5 আর 3 এর দাগ, এই যে দয়ের মতো করে, দেখো দ যেরকম ভাবে আছে ওরকম 15, দয়ের 3টা সরলরেখা, 3টা দাগ, 3টা, 3×7 = 21। A:B:C এর মান বের হয়ে গেল। ক্লিয়ার? এভাবেও বের করতে পারবা, কোনো সমস্যা নেই। নেক্সট 3 নম্বর বলছে A:B 2:3, B:C 4:5, C:D 7:9 হলে A:D কত। তো A:D তুমি প্রথম যে আমি শিখিয়ে দিলাম এভাবেও করতে পারবা, করে A:D বের করতে পারবা। আবার যখন এই শর্টকাটটা শিখে নাও, যখন প্রথমটা এবং লাস্টেরটা বের করতে দেবে, প্রথমেরটা আর লাস্টেরটা, দেখো A প্রথমটা আর D লাস্টেরটা যখন বের করতে দেবে, তখন তুমি এভাবে করবে যেভাবে আমি করাচ্ছি। টু A:B 2:3, তাই 2 মানে ভাগ 2/3। B:C 4:5, তাই 4/5, ভাগটা করে গুণন দেবে S2টা, হ্যাঁ। আর C:D হচ্ছে 7:9, তাই 7/9। এখন তুমি উপর নিচে যদি কাটা যায় কেটে দাও, না গেলে কাটবে না, কাটা যাবে না, কাটার দরকার নেই। 4×2 = 8, 7×8 = 56। তাহলে S2D এর মান কত আসবে, 56 ইস্টু 3×5 = 15, 9×15 = 135। তাহলে সরি, এখানে একটু জায়গা কম হল, 56 ইস্টু 135 হচ্ছে A:D এর মান।
তো যখন প্রথমেরটা এবং লাস্টেরটা বের করতে দিবে, এটা এই শর্টে তুমি নিয়মটা, এই শর্ট ট্রিক্সটার মাধ্যমে তুমি করবে। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট দেখো এক্স ইস টু ওয়াই এর মান দেওয়া আছে 2:3, মানে হচ্ছে এক্স এর মান হচ্ছে 2, সরি এক্স এর মান 2 আর ওয়াই এর মান 3 দেওয়াই আছে। তোমাকে মান বের করতে বলছে 2x মাইনাস ওয়াই ইস টু 4y মাইনাস 3x। তো 2x এগুলো গুণন থাকে, হ্যাঁ এগুলো গুণন থাকে, যারা জানি না এগুলো এই যে একসঙ্গে অ্যাটাচ মানে গুণন থাকে। তো 2x মানে 2 গুণন x এর মান কত 2 মাইনাস y এর মান কত 3 ইস টু 4, y এর মান কত, y এর মান হচ্ছে 3 গুণন 3 মাইনাস 3 ইন্টু x এর মান কত 2। চলো গুণন করে নি, 2 2 4 মাইনাস 3 ইস টু 3 4 12 মাইনাস 3 2 6। 4 থেকে 3 গেলে 1 ইস টু 6, তাহলে এটা হচ্ছে 1:6 হবে এর অ্যান্সার। একদমই সোজা। চলো নেক্সট। নেক্সট নেক্সটে যা বলছে তা হলো 4x মাইনাস 3y ইস টু 2x প্লাস 3y ইকুয়াল টু 1:3 হলে x ইস টু y কত। তো চলো আমরা করবো এখানে। তো 4x মাইনাস 3y, তাহলে 4x মাইনাস 3y লিখবো, মাইনাস 3y ইস টু মানে হচ্ছে ভাগ হয়ে নিচে যায় 2x মাইনাস 3y ইকুয়াল টু যা আছে তাই লিখবো 1/3। তো প্রথমে আমরা এটা বজ্রগুণন করব। বজ্রগুণনের নিয়ম কি যারা জানি না একদম দেখে নাও, আমি বলছি তোমাদের বেসিক থেকে শেখাবো, বেসিক থেকেই শিখিয়ে দিচ্ছি সবকিছু। এই দিকের উপরের সঙ্গে এই দিকের নিচ গুণন হয়, সেম এই দিকের উপরের সঙ্গে এই দিকের নিচ গুণন হয়, বজ্রগুণ। তো চলো বড়টা দিয়ে গুণ করি, 3 4 12x মাইনাস 9y ইকুয়াল টু 1 দিয়ে গুণন করলে যা আছে তাই হবে। x কে একদিকে নাও, y কে একদিকে নাও। তো 12x, দেখো যখন কোনো সংখ্যা অন্য দিকের থেকে নিয়ে আসবা, যেমন 2x কে যদি এই দিকে নিয়ে আসি, 2x এর সামনে প্লাস আছে, এদিকে একটা মাইনাস হবে 2y, সেম, সরি 2x হবে মাইনাস, হ্যাঁ মাইনাস 3y মাইনাস 3y লিখবে। কিন্তু যদি তুমি এই যে 9y টাকে ওইদিকে নিয়ে যাও, 9y এর সামনে কি মাইনাস, এদিকে আসতে হবে প্লাস, তো যেদিকে নিয়ে যাও সংখ্যার চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো 12টার থেকে 2টা গেলে হবে 10টা x ইকুয়াল টু মাইনাস 3টার থেকে প্লাস 3টা বাদ দাও, তাহলে হবে তোমার 6টা y। x দেখিয়ে দিচ্ছি ভালো করে শিখবে, এক্স বাই ওয়াই। এক্স এক্সেই ছিল, দেখো ওয়াইটাকে যা এদিকে নিচে নিয়ে আসলাম তাই করবো, এদিকে 6কেই রাখবো, 10কে নিচে নিয়ে যাবে, কাটাকাটি 3 2 6 5 2 10 আর কাটবে না। তো এটাকে যদি তুমি এক্স ইস টু ওয়াই করো, বাইটাকে বাই মানে তো ভাগ, আর ভাগ মানে তো ইস টু, তো 3:5 হয়ে যাবে, তো এক্স ইস টু ওয়াই এর মান হচ্ছে 3:5। ক্লিয়ার? চলো নেক্সট। তো এই যে আমার ভিডিও, অবশ্যই আরো বিভিন্ন ভিডিও পেতে গেলে আমার এখানে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে হয়ে যাবে, এই লিঙ্কটাতেই, বা ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে তোমাদের। 6 2:5 উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হবে 3:4। তো 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। এগুলো অপশন টেস্ট দিয়েও করা যায়, তো অপশন টেস্ট দিয়ে কিভাবে করা যায় পরে দেখাচ্ছি, তার আগে ডিটেলসটা একটু দেখে নাও। তো আমি ধরলাম উভয় পদের সঙ্গে x কি করব আমরা, যোগ করব। তাহলে প্রথম পদের সঙ্গে x বাই 5 প্লাস x করলে কোন অনুপাতটা পাওয়া যায়, 3:4 মানে 3/4। চলো বড়টা দিয়ে আগে গুণন করো, 4 2 8 x 8 প্লাস 12x ইকুয়াল টু 15 প্লাস 3x। তো চলো 12x আর 3x এদিকে নিয়ে আসো, কোথাও ভুল করলাম মনে হচ্ছে, 4 2 8 প্লাস এখানে 4x হবে, তাই তো, হ্যাঁ ভুল তো, 12 কেন হবে, তাই তো, 3 5 15 প্লাস 3x। চলো তাহলে এবার x কে নিয়ে আসবো, তো একটু আগে বললাম যে যদি x ওদিক থেকে এদিকে নিয়ে এসো বিয়োগ হবে, তাহলে বিয়োগ একবারই করে দিচ্ছি, তাহলে একটাই x হবে। আচ্ছা চলো ডিটেলসই করে দিচ্ছি, মানে কি হবে 4x মাইনাস 3x ইকুয়াল টু 15 মাইনাস 8, কারণ প্লাস 8কে এদিকে এলে মাইনাস 8, তাহলে 4টা x থেকে 3টা বাদ দিলে একটা x,
ইকুয়াল টু এক্স এর মান হচ্ছে 7, 8 সাথে 15। তো চলো কিভাবে অপশন টেস্ট করে নিচ্ছে। অপশন যদি তোমার থাকে এ মনে করো দিল 6, বি দিল 7, তো আমি এই দুটো দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো 6কে যদি যোগ করো তুমি আগে 6 যোগ করতেই তো বলছি উভয় পদের সঙ্গে না, 6 আর এই যে 2 যোগ করলে হবে 8 ইস্টু 6 আর 5 যোগ করলে হবে 11, তো 8 ইস্টু সরি 11। তো আমাদের তো 8:11 হলে হবে না, আমাদের হতে হবে 3:4। চলো এবার 2 এর সঙ্গে 7 যোগ করলে হবে 9, 5 যোগ করলে হবে 12, 3 3 9, 3 4 12। বলো আসলো কি না এই অনুপাতটা? তো আসলে এইভাবে তুমি অপশন টেস্ট নিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট, দুটি সংখ্যা অনুপাত অলরেডি দিয়ে দিয়েছে 3:2। সংখ্যা দুটি উভয় পদ থেকে 4 বিয়োগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 5:3। সংখ্যা দুটি কি কি? তো চলো 3:2 যেহেতু দুটি সংখ্যার অনুপাত, তো একটা সংখ্যাকে ধরে নেব 3x, আর একটাকে ধরে নেব 2x। তো কি বলছে এবার যে উভয় পদ থেকে 4 বিয়োগ করতে। চলো 3x মাইনাস 4 বাই 2x মাইনাস 4, 4 বিয়োগ করলে কি বলছে অনুপাত হবে 5:3, তো 5/3। বলছে সংখ্যা দুটি কি কি? তো আমরা আগে বড়টা দেখে x এর মানটা বের করে নিই। তো x এর মান যদি বের করি 5 দিয়ে 10, আগে 5 দিয়ে বরং বড়টা দিয়ে করতেছি। 10x মাইনাস 20, 3 3 9x মাইনাস 12। তো 10টার থেকে 9টা বিয়োগ যাবে এদিকে আসতে দাঁড়িয়ে কয়টা হবে? একটা x। 12টার থেকে 20 ওইটা কি 20 ওইদিকে গেলে প্লাস হবে, এটা মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, তো 8টা হবে। x এর মান 8। সংখ্যা দুটি কি কি? একটা 3x বলছি, আমি বলছিলাম এর আগে যে 3x যদি এরকম থাকে তাহলে ওটা অ্যাটাচ থাকবে, গুণ থাকবে। তাহলে 3 × 8 করে দাও, 3 × 8, তাহলে 3 8 কত হবে? একটা সংখ্যা 24 হবে। আর একটা কত হবে? 2x, তাহলে 2 × 8 করে দাও, তো 2 × 8 মানে কত? 16 হবে। একটা 24, একটা হচ্ছে 16। নেক্সট চলো দেখো, x খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। x-2 এর দ্বিগুণ অনুপাত শিখাইছিলাম আমি একটু আগেই তোমাদের, যখন অনুপাতের বিষয়টাকে নিয়ে আলোচনা করছিলাম। 2:3 হলে x এর মান কত? তো কি করতে হবে এটাতে? আমাদের প্রথমত x-2 তার হোল স্কোয়ার দিতে হবে, যেহেতু দ্বিগুণ অনুপাত বলছে, বাই x-3 তার হোল স্কোয়ার দিতে হবে, ইকুয়াল টু হবে অ্যান্সার 2/3, এটাই বলে দিয়েছে। তাহলে এটাকে সূত্রে ভাঙা, a মাইনাস হোল স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বাই এটাও তাই, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2/3। তাহলে এবার আবার কি করবো? বজ্রগুণ করবো এখন, তাই না? তো বজ্রগুণন করে দিচ্ছি 3x² মাইনাস, দেখো 2 আর 2 গুণন করলে হবে 4, 4 আবার এই 3 কে গুণন করলে 12, 12 আর একটা x আছে x, প্লাস 2 এর স্কয়ার কত হবে? 4 হবে, 4 এর সঙ্গে 3 গুণ করলে 12 ইকুয়াল টু 2x² মাইনাস 2 আর 3 গুণ করলে 6, 6 এর সঙ্গে 2 গুণ করলে 12 হবে, 12x, 3 এর স্কয়ার 9, 9 এর সঙ্গে 2 গুণ করলে 18 প্লাস 18। লক্ষ্য করো দুদিকে 12x কাটা যাবে, মাথায় রাখবে যখন সমান সমান, এই যে সমান সমানের দুদিকে একই সংখ্যা একই চিহ্ন থাকে, দেখো এখানে 12x একই সংখ্যা, সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, তো দুদিকে যদি একই চিহ্ন একই সংখ্যা থাকে সেটা কাটা যাবে, ক্লিয়ার? কারণ বিয়োগ হয়ে যায় একদিকে নিয়ে আসলে। এবার তিনটা এক্স স্কোয়ার থেকে দুইটা এক্স স্কোয়ার বাদ দিলে একটা এক্স স্কোয়ার হচ্ছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে 18 আছে, তো 18 থেকে 12 যদি ওইদিকে যায় মাইনাস হয়ে যাবে, 6 হবে। তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার হয়ে যায়, আমরা জানি যদি এক্স স্কোয়ার থেকে কি রুট ওভার হয়? প্লাস মাইনাস 6। এটা হচ্ছে অ্যান্সার, এক্স এর মান। বোঝা গেল? ক্লিয়ার? তো এটা হচ্ছে দ্বিগুণানুপাতের যে রুলসটা আমি করে দিলাম, অ্যান্সার আসলে এক্স এর মান প্লাস মাইনাস রুট ওভার 6। চলো এবার 9 নম্বর। 9 নম্বর কি বলছে? 36 এবং 81 এর মধ্য সমানুপাতি। তো আমি একটু আগে তোমাদের বোঝাইছিলাম সমানুপাতি সম্পর্কে। তো মধ্য সমানুপাতি কি? মধ্য সমানুপাতি বার করার নিয়ম হচ্ছে রুট ওভার দেবে, দিয়ে সংখ্যা দুটোকে গুণন করে দেবে, তাহলেই হয়ে যাবে মধ্য সমানুপাতি। তো 6 36 মানে, সরি, এটা আর রুট ওভার দেওয়ার দরকার নেই, আমি দিয়ে দিচ্ছি।
তো এটা মুছে দিচ্ছি, একটু দাঁড়াও 1 মিনিট। 1 মিনিট না, একটু দাঁড়াও, তো তোমার দরকার নেই আর না। তো মধ্য সমানুপাতের নিয়ম কি? রুট ওভার দিয়ে আমি কি করলাম, সংখ্যা দুটো লিখলাম। এবার 36 মানে 6 স্কোয়ার, একটা 6 আসবে বাইরে, 81 মানে 9 স্কোয়ার, 6 লাম 54। এর মধ্যে সমানুপাতে কত হবে? 54 হবে। তো আমরা জানি এটা ডিটেলস চেক করলে নিয়ম কি, প্রথম বাই দ্বিতীয় সমান সমান দ্বিতীয় বাই তৃতীয়, যেহেতু আমার শুধু তিনটা দেওয়া আছে তাই, মানে দুটো দেওয়া আছে আর একটা বের করতে বলছে মধ্য সমানুপাত। দেখো বি 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 স্কোয়ার হবে না, বি স্কোয়ার মানে কি, এই দুটোর গুণফল হবে। তো এই যে বি স্কোয়ার মানে যদি এই দুটো গুণফল হয়, বি স্কোয়ার স্কোয়ারকে তুলে রুট ওভার হয়ে যাবে না, তো ওই জন্য একবারে রুট ওভার দিয়ে গুণন করে দেবে, তাহলেই চলে আসবে। তারপরে 5, 9, 8 পূর্ণ সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করে বিয়োগগুলি সমানুপাতি হবে। তো আমরা ধরে নিচ্ছি যে এই সংখ্যাগুলো থেকে x বিয়োগ করতে হবে। চলো, 5 মাইনাস এক্স বাই 9 মাইনাস এক্স ইকুয়াল টু 8 মাইনাস এক্স বাই 15 মাইনাস, এগুলো তুমি অপশন টেস্ট করবে। 15 মাইনাস এক্স অপশন টেস্ট কিভাবে করবে দেখবে, আমি আগে এক্স এর মানটা বের করি, তারপরে দেখাচ্ছি অপশন টেস্ট কিভাবে তুমি করতে পারো এগুলো। হ্যাঁ, চলো গুণন করি। দেখো এই প্রথমে আমরা সাপোজ এটা গুণন নেবে একটা, 8 মাইনাস এক্স গুণন 9 মাইনাস এক্স সমান সমান 5 মাইনাস এক্স গুণন 15 মাইনাস এক্স। চলো গুণন করে 8 দিয়ে 8 লং 72 মাইনাস 8 এক্স, তাহলে যে প্লাস আছে এখানে কিছু প্লাস এর মাইনাস হয়ে যাবে। এবার মাইনাস এক্স দিয়ে গুণন, মাইনাসে এই যে 9 আগে মাইনাস মাইনাস হবে 9 এক্স মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 দিয়ে করে 5 15 75 প্লাস এ মাইনাস হয়ে যাবে 5 এক্স, এবার মাইনাস এক্স দিয়ে করলে মাইনাস 15 এক্স মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। একটু আগে আমি বললাম যে দুদিকে একই সংখ্যা একই চিহ্ন থেকে কাটা যাবে, এক্স গুলোকে একদিকে নাও, যোগ বিয়োগ করো। এই যে 8টা মাইনাস 8 আর মাইনাস 9 এক্স মানে কি হবে, যোগ হয়ে মাইনাসে প্লাস হবে। কত হবে, 8 9 8 আর 16 17 এক্স মাইনাস 17 এক্স। এদিকে এক্স গুলো এদিকে নিয়ে আসি, তো 15টার 5টা কত, 20টা এক্স, তো মাইনাস 20টা এক্স যদি এদিক থেকে এদিকে আনি, প্লাস 20টা এক্স হয়ে যাবে। 75-এর থেকে কি বিয়োগ দেবো, 72, এদিকে গেলে বিয়োগ হবে 3 হবে। লক্ষ্য কর 3 হবে, তো এখানে মাইনাস 17টার এখানে প্লাস 20টা বিয়োগ করে 3টা এক্স ইকুয়াল টু 3 হবে। তো 3 3 কাটলে কত হবে, এক্স এর মান 1 হবে। তাহলে এক্স এর মান হচ্ছে 1। লক্ষ্য করো সমানুপাতি, এক্স এর মান 1, এটা হচ্ছে অ্যান্সার। তো এবার আমি যে অপশন টেস্টের কথা বললাম, মনে করো 1 আমার অপশনে আছে, আমি প্রত্যেকের সঙ্গে 1 বিয়োগ করে দেবো। 5 মাইনাস 1 বাই 9 মাইনাস 1 ইকুয়াল টু 8 মাইনাস 1 বাই 15 মাইনাস 1। লক্ষ্য করো 5-এর থেকে 1 গেলে 4 বাই 9 থেকে গেলে 8 ইকুয়াল টু 7 বাই 14। 4 2 8, 7 2 14, বলো সমান হইলো কি না দুটো অনুপাত, এটাকেই বলে তোমার অপশন টেস্ট, এবং এটাকে সমানুপাতি বলে। তাহলে অপশন টেস্ট দিয়েই করবে পরীক্ষা হলে, খুব তাড়াতাড়ি হবে। চলো নেক্সট, 5টি ক্রমিক ধনাত্মক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি 2 ও 6 হলে বাকি তিনটি কি কি? তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথম আর দ্বিতীয়টা দিয়েছে, আমাকে তৃতীয়টা আগে বের করতে হবে। তৃতীয়টা বের করার নিয়ম, এ বাই বি সমান সমান, তৃতীয়টা যেহেতু নেই তাই সি বাই ডি লেখা যাবে না, বি বাই সি লিখতে হবে, আগে তৃতীয়টা বের করতে হবে। তো যখন আমার তৃতীয় বের হয়ে যাবে, মানে কার মান, সি এর মানটা বের হয়ে যাবে, তখন আমি চতুর্থ বের করব। তাহলে এ বাই বি সমান সমান সি বাই ডি। যখন আমার চতুর্থ এটা দিয়ে ডি এর মান বের হয়ে যাবে, তখন আমি পঞ্চম, পঞ্চম বের করতে গেলে তোমাকে 4টা করে নিতে হবে, মানে সামন থেকে একটা হটিয়ে দিতে হবে, তাহলে 4টা হয়ে যাচ্ছে। বি বাই সি সমান সমান ডি বাই এ, এই যে হয়ে গেল মান। তো চলো বসিয়ে বের করি। তো প্রথমটা আমাকে বলছে 2/6 সমান সমান 6/c। তো 2 6 হচ্ছে 3, তাহলে সি এর মান কত হবে, 18 হবে। তাহলে তৃতীয়টা যদি বের করতে বলে 18 অ্যান্সার। এবার চতুর্থ বের করি আমরা, প্রথমটা 2, দ্বিতীয়টা 6 সমান সমান, তৃতীয়টা হচ্ছে 18 আর চতুর্থটা জানি না আমরা। তো 2 9 18, 6 লং কত হবে, 54। তাহলে চতুর্থটা 54, চতুর্থ যেটা আসলে 54, এবার পঞ্চমটা বের করি।
তাহলে পঞ্চমটা বের করতে বি এর মানটা বসিয়ে দেই। বি কত আছে, বি মানে 2 এর মান, দ্বিতীয়টা হচ্ছে 6 বাই, তৃতীয়টা হচ্ছে 18, ওই যে 18, 6 বাই 18। এবার এই সমান সমান চতুর্থটা আছে 54 বাই পঞ্চমটা, মানে ই নাম্বারটা। 6 দিয়ে কাটো, 6 9 54, 9 10 90, 8 লং হচ্ছে 72, 90 আর 72 162, 162। এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ইয়ের মান, মানে পঞ্চমটা। যদি এবার ষষ্ঠ বের করতে বলে, সামন থেকে দুটোকে হটিয়ে দেবে, মানে বাদ দেবে। বাদ দিলে কি হবে, এ বি বাদ দাও, তাহলে হবে সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ। এভাবে কন্টিনিউ সমানুপাতি চলতে থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট। সেম। তাহলে আমাকে 12-র অ্যান্সারটা বের করে দেখাও, দেখিয়ে বলো দেখি কি হবে। 12-র অত বের করতে হবে না, প্রথম ও তৃতীয়টা দিয়েছে, আমাকে তুমি শুধু দ্বিতীয়, সেকেন্ড এবং চতুর্থটা বের করে দেখাও। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। 13, এটা চতুর্থ সমানুপাতি, সেম করে দেখাবে আমাকে। এটা এ ধরো, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ বের করে দেখাও। অ্যান্সার কমেন্টে অ্যান্সার দাও। নেক্সট। তো কি বলছে নেক্সট, 2/3 ইন্টু এ সমান সমান বি এর 50% ইকুয়াল টু সি এর 2.5%। তো প্রথমত কি করবে, এখান থেকে পার্সেন্ট গুলোকে তুলে দাও, 100 হবে। এখানেও পয়েন্ট তুলে দাও, 10 হবে। তো চলো হয়ে গেলে এবার কি করবে, এ আর বি কে আগে ইকুয়াল করে নেবে, মানে বজ্র গুণন করতে এ আর বি টাকে আগে বজ্র গুণন করে করবো, এ বি কে ইকুয়াল করে করি। চলো, এর মান কত আসলো, এর মান আসলো 2/3, 2/3, সেটা গুণন করে 2a হবে, হ্যাঁ 2a/3 সমান সমান, আর এদিকে 50 দিয়ে 100 কাটা যাবে আবার, তাহলে এটা 2 হবে, তাহলে 1b/2, আর ইকুয়াল টু সি এর মানও কাটা যাবে, 5 5 25, 5 2 10, 5c/2। এবার কি করব, এবার এখান থেকে আমরা a is to b বের করবো, b is to c বের করবো। a is to b বের করতে গেলে এই দুটোকে ইকুয়াল করব আগে, আর b is to c বের করতে গেলে এই দুটোকে ইকুয়াল করব। চলো, a হচ্ছে 2a/3 সমান সমান b/2, 1 তো লিখলে হবে, না লিখলে হবে, বর্জন করলে হবে 4a ইকুয়াল টু 3b। তো 4a ইকুয়াল টু 3 মানে a is to b কি আসবে, a is to b যদি আমি করি, তো এইখানে 3 থাকবে, 4টা এদিকে আসবে, 4 হয়ে গেল। এবার আমরা এই দুটোকে ইকুয়াল করে দেখবো, b is to c বের করবো। তো চলো, তাহলে b/2 সমান সমান 5c/2, 2 2 কাটা যাবে, তো b মানেও b হবে, ইকুয়াল টু 5c হবে। তো b is to c কি হবে, b is to c তোমার হচ্ছে 5:1। তো চলো এবার আমরা কি জানি, a is to b is to c বের করতে গেলে আমাদের যে নিয়মটা, a b c, a is to b 3:4, b এদিকে বাদ 4, b is to c 5:1, 5:1, এদিকে 5, গুণন করো, 15 20 4, এটা হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? 15:20:4। চলো নেক্সট 15 নম্বর, দেখো কিভাবে হবে 15 নম্বরটা। a is to b সমান 1/2 is to 1/3, b is to c 1/4 is to 1/5, হলে a প্লাস সি এবং b প্লাস সি এর মান কত হবে বাই। চলো, এই যে এখানে যে a is to b আছে 1/2 এ লিখবো, কিন্তু a is to মানে কি ভাগ, না ভাগ যদি গুণন হয় কি হয়, নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। দেখো বুঝলাম না, বুঝিয়ে নি। 1/2 ভাগটা গুণন দিলাম, নিচে 3 চলে গেল উপরে, আর উপরে 1 চলে আসলো নিচে। চলো কাটাকাটি করে মান বের করবো। দেখো এখানে কাটাকাটি করলে যাবে না, 3 1 3, 2 1 2, তাহলে এখানে দেখো 3:2 হয়ে গেল a is to b এর মান। প্রত্যেকটাই তাই করবো। এটাও কি হবে, 1/4 is to মানে ভাগ ছিল, গুণন করলাম, তাহলে 5/1 হবে। তাহলে কি হবে, 5:4 হবে। b is to c এর মান, তাহলে a b c বের করতে পারবে কি না। তো এবার a b c বের করি আমরা, a b c, তাহলে a মানে হচ্ছে 3:2, আর b a b c, তাহলে এটা হবে 2, এখানেও হবে। আর c এর মানটা কত হবে, 5:4, 5:4, তো এখানে 5 হবে। 15:10:8 হবে।
এ প্লাস সি মানে কি 15 আর কত হবে 20 3 23 বাই বি প্লাস সি মানে 10 আর 18 23 বাই 18 এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল ক্লিয়ার। চলো নেক্সট নেক্সট আমরা যাচ্ছি 16 নম্বর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 3a ইকুয়াল টু 4b ইকুয়াল টু 5c হলে h2b/c কত? যখন এই যে ইকুয়াল টু থাকবে এবং লাগা থাকবে তখন তুমি যে নিয়মে করতে পারবে। কি নিয়মে? এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এই যে সংখ্যাগুলো, শুধু এই যে সংখ্যাগুলোর লসাগু নেবে। 3 4 5 এর লসাগু হবে তোমার হচ্ছে 60 হবে। এই যে 60 লসাগু, তাকে লসাগু প্রত্যেকটা সংখ্যাকে সেই লসাগু দিয়ে তুমি মানে এই লসাগুকে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করবে, তাহলে h2b/c চলে আসবে। তাহলে h2b/c যদি করি 3 কুড়ি কত হবে 60 হবে, 4 15 60 হবে, আর 5 12 60। তাহলে h2b/c কত হবে 20:15:12। বলো ক্লিয়ার কি না? এবার যদি তুমি বলো যে আর কি নিয়মে করতে পারবো, এই যে এই নিয়মে করতে পারবে, যে নিয়ম আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম এখানে, যে প্রথম দুটোকে ইকুয়াল করতে পারো করে h2b, তারপর দ্বিতীয় এবং তৃতীয়কে ইকুয়াল করে b/c বের করবা। ক্লিয়ার। 17 নম্বর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো h2b+c সমান সমান 7:13 হলে b/c+a সমান সমান 8:17 হলে c/a+b কত হবে? লক্ষ্য করো, খুব ভালো অঙ্ক, গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা। এ এখানে দেওয়া আছে, এখানে দেখো লক্ষ্য করো বি দেওয়া আছে, এখানে দেখো সি দেওয়া আছে। আবার দেখো এখানে এ আছে জন্য এখানে আছে বি প্লাস সি, এখানে এ নেই, এখানে বি আছে, এখানে সি প্লাস, এখানে সি আছে, এখানে এ প্লাস বি দেওয়া আছে। চলো আমরা বের করবো। লক্ষ্য করো এই যে এখানে আমার এ প্লাস বি প্লাস সি, এই যে তিনটাকে যদি আমি লিখি তাহলে এ প্লাস বি প্লাস সি লিখতে পারি, মানে দুটো যোগ হবে এ প্লাস বি প্লাস সি কত হবে 20। আরো একটা দেখো এ প্লাস বি প্লাস সি কত হবে সমান সমান 17 আর 8 17 18 19 20 25। বোঝা গেল? তো আমি এ দুটোকে কি করবো লসাগু করবো, লসাগু কত হবে 100 নেবো লসাগু। তো লসাগু 100, ভালো কথা। এবার আমি এ ইস টু বি প্লাস সি কত আছে, এ ইস টু বি প্লাস সি সমান সমান 7:13, তো আমি 7/13 লিখলাম। সেম বি ইস টু সি প্লাস এ কত আছে 8/17 আছে, তাই লিখলাম। লক্ষ্য করো এই যে লসাগু করলাম, লসাগুকে এবার এই যে আমার 20 দিয়ে ভাগ করব, 20 দিয়ে ভাগ করলে কত হয় 5, এই যে 5 আসলো না, এই প্রথমটা দিয়ে ভাগ করে 5 আসলো, তো এইটা লবের সঙ্গে 5 গুণন দেব, হরের সঙ্গে 5 গুণন দেব। সেম ভাবে এই যে 25-এর সঙ্গে বা এই যে লসাগুটাকে ভাগ করব কত হবে 4, 4 লবের সঙ্গে গুণন, হরের সঙ্গেও 4 গুণন দেব। এখানে কত হবে গুণন করলে, একটা হবে 35/65, আর একটা হবে 28, 8 32 4 7 28, 4 28 56, 14 দিয়ে সরি 68 হবে, হ্যাঁ হয়ে গেল ক্লিয়ার। এবার আমি বের করব সি ইস টু এ প্লাস বি এর মান কিভাবে বের করব, এতটুকু ক্লিয়ার যদি হয়ে যায় তুমি এখনই বের করতে পারবে। তো সি ইস টু এ প্লাস বি এর মান বের করতে গেলে যে লসাগুটা আসছিল না, লসাগু আমাদের আসলে 100 মাইনাস মাইনাস এই দুটো যোগফল, এদের যে লব তার যোগফল কত হবে, যোগফলটাকে বিয়োগ করলে 30 30 60 66 হবে এখানে যোগফল, তাই না? এটাকে মাইনাস করে দেবে 67 বাই বাই ভালো করে বুঝবে কি বললাম, 100 মাইনাস 67 বাই ওদের যোগফল কত হবে, 67 এর থেকে 100 বিয়োগ করলে হবে 33 বাই 67। এটা হচ্ছে অ্যান্সার, সি ইস টু এ প্লাস বি এর মান 33:67। ক্লিয়ার। চলো নেক্সট 18 নম্বর। 18 কি বলছে, এ প্লাস বি
ইস টু বি প্লাস সি ইস টু সি প্লাস এ ইকুয়াল টু 15:11:18 হলে এ ইস টু বি ইস টু সি কত হবে? তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি আমরা? এখানে এ প্লাস বি, এই যে এ প্লাস বি, এটাকে বি প্লাস সি এর সঙ্গে যোগ, তার সঙ্গে সি প্লাস এ যোগ করতে পারি। তো এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ ইকুয়াল টু, ওগুলো যোগ করে দাও, 15:11 কত হবে? 15+11+18 করতেই পারি। এগুলো দেখো এ কয়টা আছে? দুটো আছে না, তো দুটো এ নাও। তো দুটো এ প্লাস বি কয়টা? দুটো বি প্লাস সি কয়টা? দুটো সি ইকুয়াল টু 15 আর 11 26, 26 আর 18, 26 4 40, 26 আর 30, 30 40 44। তো এখান থেকে টু কমন যায়, টু কমন গেলে আসবে এ প্লাস বি প্লাস সি এর মান কত হবে? 44। টু দিয়ে 44কে কাটে হবে 22 হবে। তাহলে এ বি সি যোগ করলে 22 হবে। কার মান? প্রথমত এ এর মান বের করবো আমরা। লক্ষ্য করে এ এর মান যদি বের করি, এ প্লাস বি প্লাস সি যদি 22 হয়, এ এর মান যদি বের করি, আমি বি প্লাস সি এর মানটাকে এ প্লাস বি প্লাস সি থেকে বিয়োগ করে দিই। বি প্লাস সি কত? 11 দিয়েছে না বি প্লাস সি, 11 বিয়োগ করে দাও। তো 22, যদি আমি এ এর মানটা নর্মালি বের করতে চাই, এ ইকুয়াল টু 22 - 11, তাহলে এ এর মান হচ্ছে 11। এবার যদি তুমি বি এর মান বের করতে চাও, তাহলে সি প্লাস এ এর মানটাকে বিয়োগ করে দাও। সি প্লাস এ কত? 18। তো 22 বি ইকুয়াল টু, তাহলে আমি 22-এর থেকে 18 বিয়োগ করলে 4 হবে। এবার যদি সি এর মানটা বের করতে চাও, তো সি এর মান বের করতে গেলে এ প্লাস বি এর মানটাকে বিয়োগ করো, কত? 15 বিয়োগ করো। তো 15 আর 22 কত? 15 আর 5 20, 2 7 হবে। তাহলে এ ইস টু বি ইস টু সি হবে 11 ইস টু 4 ইস টু 7। খুব ইম্পর্টেন্ট অঙ্ক ফর এসএসসি, সিজিএল, এসএসসি মধ্যে যে সিজিএল পড়ে, এমটিএস, সিএইচএসএল, তাও ডব্লিউবি ক্ষেত্রে আপকামিং যদি কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড করে, যেমন পিএসসি ক্লাস 7 করছিল, নার্সিং, জিএনএম, এনএম, বিএসসি নার্সিং, স্টেট, স্টেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। তো আজকে আমার এ পর্যন্তই থাকলো। তো অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই যে ভিডিওটাকে দেখলে কিন্তু আগের ভিডিওগুলো দেখোনি, যদি কোনো চ্যাপ্টার সম্পর্কে তোমার সমস্যা থাকে, তুমি অবশ্যই আমার ভিডিও দেখতে পারো প্লে লিস্টে গিয়ে, সেখানে ভিডিও দেওয়া আছে, এবং আমি আরও সমস্ত চ্যাপ্টারগুলোকে এভাবে ভিডিও নিয়ে আসবো। তো তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখো, তারপরে আমি তোমাদের প্র্যাকটিস সেট করিয়ে দেবো এখান থেকে। ক্লিয়ার? চলো তাহলে টাটা।